নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে 10 মিনিটে বানিয়ে নেওয়ার মতো একটা স্ন্যাক্সের রেসিপি। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর অল্প দিয়ে দিয়েছি জোয়ান। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে হাত দিয়ে ঘষে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় আপনারা 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন আর বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর ডোটা বেশি শক্ত করব না, নরম করেই মেখে নেব। দেখুন, একদম নরম করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে লেচিগুলো কেটে নেব। একটা প্লেটে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি বড় বড় করে একটু লেচিগুলোকে কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই তার থেকে একটু বড় করে। দেখুন, একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি আর হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপরে বেলে নেব। গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর বেলার সময় আমি কিন্তু ময়দা তেল কোনো কিছু ব্যবহার করব না, এভাবেই বেলে নেব একটু টেনে টেনে। আর রুটিটা আমি বেশি পাতলাও না বেশি মোটাও না, একদম মিডিয়াম সাইজ করে বেলে নেব। আর রুটিটা বড় করেই বেলবো। দেখুন বন্ধুরা, অনেকটা বড় করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এইভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নেব। দুটো রুটি আমার বেলা হয়ে গেছে। দেখুন, একই রকম করে বেলে নিয়েছি। এবারে পুরটাকে রেডি করে নিতে হবে। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি আর আলুর খোসাটাকে ছাড়িয়ে দেখুন আলুটাকে চটকে নিয়েছি। এবারে আমি আলুটাকে একটু ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, আমি এখানে গুঁড়ো মশলা দেব। নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আর আলুটা কষানোর সময় কিন্তু আমি জল দেব না, এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে দেখুন ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। নামিয়ে নেব। আলুটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন রুটিটার মধ্যে আমি একটু করে আলু গোল করে দিয়ে দেব। তার আগে আমি নিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে জলটা লাগিয়ে নিচ্ছি রুটির গায়ে। আর দেখুন অল্প অল্প আলু নিয়ে আমি রুটির মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে বানালে অনেকগুলো নাস্তা একসঙ্গে বানানো হবে। এবারে আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব।
দেখুন আর একটা উপরে রুটি দিয়ে দিয়েছি আর সাইডগুলো চেপে চেপে নিচ্ছি, তাতে করে ভাজার সময় খুলে যাবে না। সাইডগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। ভালো করে সেট করে নিয়েছি। সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চারদিকে আমি সাইডগুলোকে কেটে নিয়েছি। আবার আমি কেটে নেব। দেখুন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর কেটেছি আমি চৌকো করে। এবারে তেলে ভেজে নিতে হবে। বন্ধুরা এই কড়াইয়ে আগে লুচি ভাজা হয়েছিল, ওই তেলেই কিছুটা রয়ে গেছিলো, সেই তেলে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছিলো, একটা নাস্তা দিয়ে দিয়েছি। একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে না, যেহেতু তেলটা কম আছে আর নাস্তাগুলো একটু বড় বড় করে বানিয়েছি। এক সাইডটা হয়ে গেলে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুই সাইডটি ভালো করে ভেজে নেব, একদম লালচে করে। আর বাকি নাস্তাগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সব নাস্তাগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। সন্ধ্যেতে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তাহলে 10 মিনিটে এইভাবে আলু আর ময়দা দিয়ে স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।